গত বছর কাঁচা আমের চটজলদি একটা আচার করেছিলাম। এই আচারটা আমি শিলনোড়ায় থেতো করে নিয়ে সাধারণত করি। সময় ছিল না বলেই আমি গ্রাইন্ডারে একটু থেতো করে নিয়েছিলাম বা একটু ক্রাশ করে নিয়েছিলাম। এত মজা হয়েছিল, ভাগে আমি 1 চামচ মাত্র পেয়েছিলাম। কাঁচা আম এইভাবে টুকরো টুকরো করে নিলাম, একটু কোর্সলি গ্রাইন্ড করে নেব যেন একটু ভাঙা ভাঙা হয়ে যায়, এইভাবে আধা ভাঙা টেক্সচারে থাকে। এখন আচারে একটা মশলা করে নেব। প্যান গরম করে নিলাম, ঝালটা তো যার যার স্বাদ মতো। শুকনো মরিচটা ভাজা হতে থাক, আমি এক এক করে আচারের মশলাগুলো দিতে থাকবো। দেব গোটা ধনে, এটা একটু বেশি করে দেব, 1.5 টিস্পুন গোটা ধনে। মৌরি ছাড়া আচার হবেই না। জিরা, মৌরি, জিরা, ধনে এগুলো একটু ভেজে নিতে থাকবো। তারপরে ছোট ছোট যেগুলো দানা সেগুলো পরে দেব। আজওয়াইন দেব, এটা ঘ্রাণ দেবে, মারাত্মক সুন্দর একটা ঘ্রাণ দেবে। সর্ষে দেব, কালো সর্ষে সামান্য বেশি দেব, প্রায় ভরা 2 টিস্পুন দিলাম। সবগুলো মশলা একসাথে ভেজে নেব, একটু ঘ্রাণ নিয়ে নেব। আর কালো সর্ষেটা কম দিলাম কারণ কালো সর্ষেটা অনেক সময় তেতো করে। মশলা ফুটতে শুরু করেছে, মশলাটা ঘ্রাণ দিচ্ছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা কোর্সলি গ্রাইন্ড করে নেব যাতে হাতে ফিল করা যায়, মুখে দাঁতে পড়লে যেন ফিল করা যায়। সর্ষের তেল থেকে ঘ্রাণ আর তাপ দুটোই চলে এসেছে, আমি বন্ধ করে দেব। গ্রাইন্ডারে মশলাটা আমি গুঁড়ো করে নেব, কোর্সলি গ্রাইন্ড করব। দেখুন এভাবেই কোর্সলি গ্রাইন্ড করে নিলাম। দাঁতে পড়লে এটা খেতে খুব ভালো লাগবে, আবার সুঘ্রাণও অসাধারণ হয়েছে। আমরা একটা শুকনো কাচের বয়ামে কুচনো আমগুলো দিয়ে দিব। এখন বয়ামে দিয়ে দিচ্ছি। আমরা আচারে এখন আদা অ্যাড করব, কুচনো আদা। এটা কুচনোই দেবেন এবং গ্রেট করে নিতে পারেন, ছেঁচে নিতে পারেন। এই আদাটা কিন্তু আচারের একদম ফ্লেভার বদলে দেবে। অনেকেই আচারে আদা দেন না, আমি আদা দিই। আদা দিলে আচারের সুঘ্রাণ এবং টেস্ট দুটোই অন্যরকম হয়ে যায়। আমরা কুচনো রসুনও দেব। আমগুলো যেইভাবে কুচনো করে নেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু রসুনটাও কুচনো আছে, একই রকম করে দিয়ে দিচ্ছি রসুন। এখানে 6-7 পটস আছে, বড় রসুনের 6-7টা পটস। এখন আচারের ভাজা মশলাটা দিতে থাকবো, ভরা 5 টেবিল স্পুন দেব। আমটা যেহেতু কাঁচা রেখেছি, আমটা কিন্তু রান্না করিনি, তাই প্রিজারভেটিভ হিসাবে আমি হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ আমি 1/2 টিস্পুন দিয়ে নিলাম, 1/2 টিস্পুনের একটু কম। এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আরেকটা প্রিজারভেটিভ দেবো, সেইটা আরও 1 টিস্পুন মশলা দিয়ে দিলাম, সিরকা দিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন সিরকা দিয়ে নিলাম, 3 টেবিল স্পুন। আমরা এখন এই যে ফুটনো সর্ষের তেলটা এটা ঢেলে দিব। এটা কিন্তু দিলেই একটা ফোড়নের মতো আওয়াজ আসবে, দেখুন। এইটা তেলটা আচারটাকে অ্যাবজর্ব করে নেবে। দেখুন কেমন ফুটছে। এখন আমরা এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখনো অনেক গরম আছে তেলটার জন্য। এখন দিয়ে দেব চিনি। চিনিটা না দিলে অপূর্ণ রয়ে যায়। আচারটা আমি টক মিষ্টি রাখবো, তাই ভরা আমি 4 টেবিল স্পুন চিনি দেব। দিয়ে দিচ্ছি ভরা 1 টেবিল স্পুনেরও বেশি, প্রায় 2 টেবিল স্পুন লবণ। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এভাবেই মিশিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু এটা তলে যে আমগুলো রয়েছে তাতেও চলে যাবে। আরও একটু লবণ দিয়ে নিলাম।
স্বাদ মতো আর কি। এই হলো কাঁচা আমের কুচনো আচার। বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে।